বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সকল কৃষি উদ্যোক্তা ভাই এবং বোনেরা, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের আজকের এই প্রতিবেদনটি দেখছেন, আপনাদের সকলকে জানাই কৃষকের কথার নতুন পর্বে স্বাগতম। দর্শক বন্ধুরা, বরাবরের মতো আজকে কিন্তু আমরা চলে এসেছি লতিকচুর রাজ্যে। তো এই লতিকচুর রাজ্যের অবস্থান যশোর জেলার বাগারপাড়া থানার হিঙ্গারপাড়া গ্রামে। এই গ্রামটিতেই ব্যাপকভাবে চাষ হয়েছে এই লতিকচুর। আমরা এই মাঠটা ঘুরলাম, পর্যাপ্ত পরিমাণে চাষ হয়েছে। প্রায় প্রতিটা কৃষকই চাষ করেছেন এই লতিকচুর। এখানকার বেশিরভাগ কৃষক ভাইদের আয় রোজগারের যে প্রধান উৎস বলা চলে কিন্তু এই লতিকচু। এখান থেকে দেশ এবং দেশের বাইরে এবং বিদেশে এবং ঢাকাতে এই লতিকচু কিন্তু চলে যাচ্ছে। তো আজকে আমরা এই লতিকচু চাষ পদ্ধতি এবং এখান থেকে কতটা লাভবান হচ্ছেন, এছাড়াও এই রোগবালাই এবং এই রোগবালাই প্রতিরোধে কী ব্যবস্থা নিচ্ছেন, এই টুকিটাকি আলোচনার মাধ্যমে লতিকচু চাষের সম্পূর্ণ তথ্যচিত্র দেওয়ার চেষ্টা করব আপনাদের মাঝে। আমি মাহমুদুল হাসান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? হ্যাঁ ভাই ভালো। তো আপনার হাতে এটা কি ভাই? এটা হলো লতিকচু। লতিকচু। তো বিল্লাল ভাই, এই লতিকচু আজকে তো হারভেস্ট করছেন, আজকে কতজন কৃষক নিয়েছেন ভাই? মোট 5 জন। মোট 5 জন। আপনার এখানে জমির পরিমাণ কতটুকু? এখানে 33% 1 বিঘা। 1 বিঘা। এই লতিকচু চাষের সাথে আছেন আপনি কত বছর ধরে? 14-15 বছর। 14-15 বছর। তো বিল্লাল ভাই, তাহলে তো এই লতিকচু চাষের উপর আপনার একটা ভালো ধারণা রয়েছে। আছে, ভালোই ধারণা আছে, সমস্যা নাই। আচ্ছা, সর্বপ্রথম আপনি এই লতিকচু চাষে উদ্বুদ্ধ হলেন কিভাবে ভাই? আমি প্রথমে উদ্বুদ্ধ হই, আমি একটা অঞ্চলে বেড়াতে যাই, সেখানে দেখি এই লতি গাছ। তখন আমি তাদেরকে জিজ্ঞাসা করি যে ভাই, এই লতি আছে না? যেহেতু আমাদের অঞ্চলেও আমাদের বাংলাদেশে প্রায় সবাই চেনে যে এটা আছে লতি। আমি শুনি যে ভাই এটা আছে না, চাষ কেমন, এতে কেমন লাভ হয় কি দে, তখন আমাকে সবকিছু বলে যে এটা তা একটা লাভজনক চাষ, যে এটা আমরা এইভাবে করি। তার কাছ থেকে আমি সমস্ত পরামর্শ নিয়ে আসি এবং ওখান থেকে চারা সংগ্রহ করে আমি নিজে চাষ করি। তাই এইভাবেই? জি। তো এই লতিকচু চাষ করতে হলে সর্বপ্রথম কেমন জমি হলে ভালো হয়? মনে করেন একটু উঁচু জমি হবে, যেখানে পানি জমে থাকবে না এরকম। যেখানে আজকে পানি দিলে আগামীকাল শুকাই যাবে, সেই জমিতে সব থেকে বেশি ভালো হয়। ভালো হয়। জি। আচ্ছা, এই চারাটা সংগ্রহ করলেন কিভাবে? চারাটা আমি ওই অঞ্চল, যে অঞ্চলে গেছিলাম অঞ্চল থেকে নিয়ে আসছিলাম। আচ্ছা, জমি প্রস্তুত করতে হয় কিভাবে চারা লাগানোর আগে? মনে করেন জমিটা আগে আগাছাগুলো যদি থাকে সেগুলো আমরা সেনে ঘাস পোড়ানো ওষুধ দিয়ে পোড়াই দিয়ে পরে মনে করেন চাষ দেন। হ্যাঁ, 5 কান 6 কান করে চাষ দিয়ে তারপরে আছে না মই দিয়ে আমরা চারা লাগাই দেন। হ্যাঁ। আচ্ছা, এই চারাটা লাগানোর কতদিন পরে যে আপনি এই কচুর লতি হারভেস্ট করতে পারবেন? এটা মনে করেন আনুমানিক 2 মাস 2.5 মাস লেগে যাবে। লাগানো থেকে শুরু করে 2 মাস 2.5 মাসের পর আপনি এই কচু হারভেস্ট করতে পারবেন নাকি? আর ফুল ধর আসতে মনে করেন যে 2.5 মাস 3 মাস। ফুল ধরন আসতে 2.5 থেকে 3 মাস সময় লাগবে নাকি? তো এই যে আপনার জমি প্রস্তুত, তারপরে হচ্ছে যে চারা সংগ্রহ, কৃষক নিয়ে বা এর যে পরিচর্যাগুলো প্রাথমিক অবস্থায় রয়েছে, সার বা যে পরিচর্যাগুলো রয়েছে, তো এই 2 থেকে 3 মাসে কত টাকা খরচ হয়ে থাকে ভাই? এটা আমাদের অঞ্চলে বিঘায় মনে করেন যে 25 থেকে 30 হাজার টাকা আসবে। মনে করেন আপনার ধর আসতে 25 থেকে 30 হাজার টাকা নাকি? জি। আচ্ছা, সর্বপ্রথম যখন আপনি চারাটা লাগালেন, জমি প্রস্তুত করলেন, এই সময় কি কোনো সার মাটি ব্যবহার করা লাগে? যখন মনে করেন যে গাছের 1-2টা পাতা আসবে, শিকড় বসাই দেবে, তখন এখানে আছে সার মাটি দিতে হয়। আর যখন হচ্ছে জমি প্রস্তুত করা হয় লাগানোর আগে মনে করেন যে তখন আবার সার দিতে হয়। কি কি সার ব্যবহার করেন? ইউরিয়া প্রথমে দিতে হয়, মনে করেন যে ইউরিয়া দিতে হবে, ফসফেট দিতে হবে, পটাশ দিতে হবে। এগুলো দিয়ে আমরা মনে করেন জমিটা ভালো করে পাকায় কয়েকদিন ফেলে রাখার পরে মনে করেন যে পরবর্তীতে চারা রোপণ করি। আচ্ছা, এই যে আপনি বললেন যে 2 থেকে 3 মাস পরিচর্যা করার পরে যে লতিকচু হারভেস্ট করা যায়, তো এই লতিকচু চাষ করতে আপনার যে গাছের যে রোগবালাইগুলো রয়েছে, প্রধান যে রোগবালাইগুলো, কি কি রোগবালাই আপনি ফেস করেছেন? প্রথমে রোগ আসে মনে করেন যে পচা। আমাদের আসলে কচু চাষের মেন সমস্যা হলো পচা। ওই পচাটা যদি ঠেকানো যায় তাহলে মনে করেন যে গাছগুলো খুবই ভালো হয়।
তারপরে পচা দিয়ে ঠেকাতে না পারে তখন মনে করেন যে কৃষক মার খেয়ে যাবে। মার খেয়ে যাবে। হ্যাঁ, তার মানে গরমে তখন এটা তলায় পচা ধরে গাছের। আচ্ছা, এই যে আপনারা বললেন যে কচু চাষের প্রধান সমস্যা হলো পচা, তো এই পচা সমস্যার সমাধানে আপনি কি ব্যবহার করেন? ছত্রাকনাশক ওষুধ। ছত্রাকনাশক ওষুধ ব্যবহার করেন। এটা সপ্তাহে করেন কয়বার? সপ্তাহে মনে করেন একবার। মানে পচার জন্য ছত্রাকনাশক হলো যখন পচা লাগবে, দেখা যাচ্ছে 2-1টাই দেখা যাচ্ছে, তখন মনে করেন যে আমরা ওই পচার ওষুধটা ব্যবহার করি। ব্যবহার করেন। তারপর অন্যান্য রোগ বালা আছে, মনে করেন পোকা মাকড়ের আক্রমণ, ওটার জন্য আমরা কীটনাশক ব্যবহার করি। এটার ব্যবহার বিধি কেমন দেন? এটা সপ্তাহে একবার করতে হয়। সপ্তাহে একবার। মানে জমিতে কি পোকা লাগার পরে করেন না আগে করেন? এটা আছে নে আগের থেকেই, মানে আমরা এটা আছে নে যেটাকে বলি আছে নে দমন। দমন মানে এক কথাই আছে যে টিকার মতন, হ্যাঁ। যে জমিতে ছত্রাকনাশক মানে ছত্রাকের আক্রমণ হোক বা পোকার আক্রমণ হোক বা পচা যেটাই বলেন, তো এটা লাগার আগে আপনারা প্রতি আগেই দিয়ে দিই, সপ্তাহে যাতে আক্রমণ না করতে পারে। আক্রমণ না করতে পারে, তাহলে গাছটা ভালো থাকে ভালো থাকে। এবং ফলনটা ভালো হয় নাকি? জি, এরকমই তো। হ্যাঁ। আচ্ছা, এই কচুর লতির বাজার মূল্য কেমন এখন ভাই? এখন বর্তমানে বাজার মূল্য আছে 45, 50, 55 এরকম এভাবে। এভারেজ একটা ই করলে 50 টাকা থাকে নাকি? 50 টাকা আর কি গড়ানে ধরা যায়। গড়ানে ধরা যায়। আচ্ছা, আপনার 1 বিঘা জমি থেকে সপ্তাহে কতবার এই লতি কচু হারভেস্ট করেন? একবার। একবার। সপ্তাহে একবার। সপ্তাহে এক। তো আপনার এখান থেকে আপনার এই 1 বিঘা জমি থেকে বর্তমানে কেমন হারভেস্ট করতে পারছেন আপনি? বর্তমানে মনে করেন 8 মণ, 10 মণ, 12 মণ এইভাবেই আসছে সপ্তাহে। এভাবে আসছে। জি। তো এখন আপনি তো দাম বললেন যে 50 টাকা করে কেজি বিক্রি করছেন, তার মানে 2000 টাকা মণ নাকি? হ্যাঁ। 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 তো 1 বিঘা জমি থেকে প্রায় 10-12 মণ আপনি হারভেস্ট করছেন বর্তমান। তো যদি 12 মণ, আমরা 12 মণ না 10 মণই যদি এভারেজ ধরি, তো 10 মণ হচ্ছে যে 20,000 টাকা নাকি? 20,000 টাকা। তো এক সপ্তাহে আপনি 1 বিঘা জমি থেকে 20,000 টাকার লতি কচু হারভেস্ট করতে পারছেন, এরকমই তো? জি। আচ্ছা, তাহলে তো এটা আমরা বলতে পারি বা আশা করতে পারি যে এটা একটা লাভজনক চাষ নাকি? হ্যাঁ, অবশ্যই লাভজনক চাষ। হ্যাঁ, এটা আমাদের এই অঞ্চলে লতি কচু করে আমরা খুবই লাভজনকবান, এবং আমাদের অঞ্চলে এগুলো দেখেন ক্যামেরাটা ঘুরান চারি সাইডে দেখেন যে কচু আর কচু। মানে আমাদের অঞ্চলে যারা গরিব হোক কিংবা আছেন বড় লোক, গৃহস্থ হোক আর যাই হোক, সবারই মনে করেন যে কার 10 কাঠা, 15 কাঠা, 1 বিঘে, 1.5 বিঘে, 2 বিঘে পর্যন্ত আছে। আছে। বিলাল ভাই, হ্যাঁ বলেন। তাহলে যারা নতুন এই কচু চাষে উদ্বুদ্ধ হয়েছে বা চাষ করছেন, তাদের জন্য আপনার পরামর্শ কি, একটু সবার উদ্দেশ্যে বলেন। তাদের জন্য পরামর্শ হলো, প্রথমে ভালো জাতের কচুর চারা এখান থেকে ভালো জমি থেকে ওটা আছে নিয়ে আসতে হবে। নিয়ে এসে জমিটা ভালো মতো চাষ করে সেখানে রোপণ করতে হবে, এবং ওখানে যদি কোনো রোগ বালাই, মনে করেন পচা, এগুলো যদি থাকে, ভালো মতো পরিচর্যা করতে হবে। পরিচর্যা করার পরে আপনি মনে করেন ভালো একটা ফল পাবেন, আশা করা যায়। আশা করা যায়। ঠিক আছে বিলাল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এবং সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো দেখেন। তো দর্শক বন্ধুরা, আমরা আজকে এই লতি কচু চাষ সম্পর্কে বিলাল ভাইয়ের কাছ থেকে জানলাম। প্রধানত এই লতি কচু চাষ করতে হলে আপনাকে ভালো উঁচু জমি নির্বাচন করতে হবে, যেখানে একদিন পানি দিলে পরের দিন সেই পানিটা শুকিয়ে যাবে বা নিষ্কাশন হয়ে যাবে। এবং এই কচু চাষের যে প্রধান রোগবালাইগুলো রয়েছে, সেটি হলো পচা এবং পোকার আক্রমণ। তো সর্বোপরি আপনি এই পচার জন্য সঠিক সময়ে ছত্রাকনাশক ব্যবহার করতে পারেন, এবং এই পোকার আক্রমণের জন্য কীটনাশক ব্যবহার করতে পারেন, এবং এর পরিচর্যাটা ভালোভাবে করতে পারেন, তাহলে আপনি এখান থেকে একটি ভালো ফলন পাবেন এবং আশা করা যায়। তো সবার সুস্বাস্থ্য কামনা করে কৃষকের কথার আজকের পর্ব আমরা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।